আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে ক্যাপকাট দিয়ে কিভাবে এডিট করা যায়। এই ক্ষেত্রে প্রথমত আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যে সার্চ অপশনে ক্যাপকাট দিয়ে সার্চ দিব। সার্চ দেওয়ার পরবর্তীতে ক্যাপকাট এটা আমরা ইনস্টল করে রাখবো। ইনস্টল আমার এটা করা আছে, কারণ আমি ডাইরেক্ট ওপেন লিখে দিলেই আমার এটা ওপেন হয়ে যাচ্ছে। কারণ ওপেনে যাওয়ার পরবর্তীতে ওপেন হওয়ার পর তার পরবর্তীতে আমাদের এখানে নিউ প্রজেক্ট নামটা একটা আছে। নিউ প্রজেক্ট, এই যে এখানে আমি চিহ্ন দিয়ে রাখছি। চিহ্ন দেওয়ার পরবর্তীতে এটার ভিতরে আমি ঢুকবো। ঢোকার পরবর্তীতে আমি একটা ভিডিও সিলেক্ট করবো, যেটা শুধু কোনো কার জন্য কি করতে ইফেক্টস থাকবে না, কোনো কিছু থাকবে না, শুধু সেটা শোনা যাবে যে সেটা কীভাবে এডিট করা লাগবে, বা এটার ব্যাকগ্রাউন্ড মিউজিক কীভাবে দেওয়া লাগবে, কীভাবে কী করা লাগে, সেটা নিয়ে যাবতীয় সব কিছু। সবাই শুধু বলে কার জন্য কি করতে হবে। আসলে আমি যে কি চাই সেটা কেউই জিজ্ঞাসা করে না। এখন এখানে শেষ হয়ে গেছে যে আমি কিভাবে এটারে ভয়েস ওভার করলাম। ভয়েস ওভার শেষ। এখন শুধু আমি সিলেক্ট করব যে আমি কি ব্যাকগ্রাউন্ড মিউজিক এটাকে দিব। এই কারণে আমার প্রথমত এখানে এই যে লেখা আছে, আমি চিহ্ন দিয়ে থাকবো এক একটা স্লাইড করে চিহ্ন করে। তার পরবর্তীতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি কি ব্যাকগ্রাউন্ড দিতে চান। সেটা আপনি আগে থেকে ডাউনলোড করে বা করে রাখেন ইউটিউব থেকে বা অন্য কোনো সেক্টর থেকে মিউজিক দিবে। এটার সাথে কোনটা যায় না যায় ওটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এখন আমি একটা সিলেক্ট করতেছি যেটা আমার মনে হয় যে এটার ভিতরে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যায়, তো সেটাই আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরবর্তীতে এখানে আমার কাট আছে, যে কাট লেখা আছে। কাটে আমি যদি ক্লিক করি তাহলে আমি এই জিনিসটা কতটুকু আমার লাগবে, কতটুকু না লাগবে, ওগুলো আমি সিলেক্ট করে নিতে পারবো। সিলেক্ট করে নিলেই তারপরে আমি অ্যাডজাস্ট করে দেবো। অ্যাডজাস্ট নিয়ে কোনটা কতটুকু লাগবে সেটা সেরকমভাবে আমি কাটেক্ট করে নেব। সবাই শুধু বলে কার জন্য কি করতে হবে। আসলে আমি যে কি চাই সেটা কেউই জিজ্ঞাসা করে না। এখন এটা দেখেন কীভাবে আমি কাট করি। কাট আমার এই যে এখানে দেওয়া আছে, এই যে আমি এটা করতেছি, এটা ডিলিট করে দিলাম ওখান থেকে। এখন এটা আস্তে আস্তে ভাবে ঠিকভাবে কাট। সবাই শুধু বলে কার জন্য কি করতে হবে। এখানে যে এই চিহ্নটা দিয়ে সেটা দিয়ে কাট করে এটাকে এই যে ডিলিট অপশন, এটাকে ট্যাপ করে ডিলিটও করতে হবে। দেখুন এটা ডিলিট লেখা আছে। আপনি এটা কীভাবে ব্যাকগ্রাউন্ড কীভাবে করবেন, কতটুকু লাগবে, এটা আপনার ব্যক্তিগতভাবে আপনি কাট করে এটা নিতে পারেন। আমি কি জানি না যে কাট কীভাবে করতে হবে। কিছুদিন আগে আমার সেটা আমাকে জিজ্ঞাসা করছে। আমি তার পরবর্তীতে বলেছিলাম যে এরকম স্লাইড এগুলো এরকমভাবে কাট করে তারপর যে জিনিসটা অ্যাডজাস্ট করে ব্যাকগ্রাউন্ড যতটুকু লাগে ততটুকু আপনারা দিবেন। তারপরে এখানে যে আপনার যতটুকু লাগে ওইটা আপনি হাতে এরকমভাবে ট্যাপ করে এটাকে মুভও করতে পারবেন, ডাইনে বামে যেরকমভাবে চান। সবাই শুধু বলে কার জন্য কি করতে হবে। এই ভার্সন। আসলে আমি যে কি চাই। এখন এখানে এই জিনিসটা আমার লাগতেছে না, এটাকে আমি মুভ করতেছি, এটাকে ট্যাপ করে আমি মুভও করতে পারতেছি, ডাইনে বামে কিন্তু মুভ করতে পারতেছি। এই দেখেন কীভাবে মুভ করতেছি। সেটা কেউ জিজ্ঞাসা করে। এটার আমার কিন্তু লাস্টে কথার পরে যে ব্যাকগ্রাউন্ডটা আসে সেটাকে আমি এটা অ্যাডজাস্ট করলাম। আমি কি চাই সেটা কেউ জিজ্ঞাসা করে। এখন আমার কাট ভার্সন দিয়ে এটাকে অ্যাডজাস্ট করতেছি। কাট ভার্সনটা কাট করে তারপরে এটার যে এই যে মানে স্লোমো যেটা সেটারও আমি এই যে লিখে দিচ্ছি এটা স্লোমো করতে পারবেন। যেমন 5K মানে 0.5K 0.5K দিলে এই জিনিসটাকে আরও মানে সোজা হবে। সোজা বলতে আপনার স্লোমো হবে। স্লোমো করলে কি জিনিসটা ব্যাকগ্রাউন্ডের তারপরে স্লোমো করে গানটা বেজে যাবে। তারপরে গানের ফার্স্টের যে কাটটা আছে, ফার্স্টের এখান থেকে গানের সাউন্ডটা
সাউন্ড আমার যে অরিজিনাল যে সাউন্ড এটাকে অ্যাডজাস্ট করতে যতটুকু লাগে অতটুকু করব। তারপরে লাস্টের যে ব্যাকগ্রাউন্ড সবাই শুধু বলে কার জন্য কি করতে হবে। জিনিসটা আমরা লাউড করে দিই। আসলে আমি যে কি চাই সেটা কেউই জিজ্ঞাসা করে না। এই জায়গায় যে গানের যে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সেটাকে কাট করে এটার ব্যাকগ্রাউন্ডের যে আমার ভয়েস ওভারটা শেষ হওয়ার পরে যে সাউন্ডটা আসবে সেটা লাউড আসবে, যাতে এটা অ্যাডজাস্ট হইতে ভিডিওটা আরও সুন্দর লাগে যেন। এটাই যে এরকমভাবে কাট করতেছি, কাট করার পরবর্তীতে এটা সাউন্ড ইফেক্টস যেটা ভলিউম, এটার ব্যাকগ্রাউন্ড ইফেক্টসটা আমি দিতে পারছি না কারণ ইউটিউবে এটা কপিরাইট খেয়ে যাবে। এই কারণে এখন আমি ভিডিওটা আমার প্রায় শেষ। এখন এখান থেকে আমি এটা কাট লওয়ার পর আমি এটার এক্সপোর্ট যেটা আছে সেটার ভিতরে আমি ট্যাপ করে এটাকে আমি সেভ করে নেব। সেভ করার পরবর্তীতে আমার ফাইলে এটা দেখা যাবে যে এটা কিভাবে আমার কি এই যে এক্সপ্লোর যেটা আছে, এক্সপ্লোর এটা আমি এখানে ট্যাপ করে দিচ্ছি। আপনি এক্সপ্লোর এটা আগে এটা কাট করতে হবে। এটা এখন আমার সেভ হয়ে যাবে, সেভ হয়ে আমি গ্যালারিতে এটা শো করে দেখতে পারবো। তো দেখেন ভিডিওটা দিন শেষে আগে কীরকম ছিল আর এখন কীরকম হয়েছে দেখেন। আমি এটা প্রথম একবার আপলোড দিয়েছিলাম এই মনে হয় 5-6 মিনিট আগে। এখন দেখা যাচ্ছে কপিরাইট স্ট্রাইক কেস, এই কারণে আমি এটার এই যে এখন যে কথাগুলো বলতেছে এটার ভয়েস ওভার বা এটার যে কন্টেন্টটা আছে রিলস আকারের, এটা আমি সহাইতে পারছি না একমাত্র কপিরাইটের কারণে। কিন্তু এটার বেসিক এটা এরকমই। ভিডিওটা যত শর্ট ফর্মে বানানো উচিত ছিল অতটুকু শর্ট ফর্মে আমি বানাইতে পারিনি বা অতটুকু আপনাকে ঠিকমতো উপস্থাপনও করতে পারিনি, কিন্তু ভিডিওর এতটুকু দরকার ছিল কারণ অন্তত বেসিক এগুলো জাস্ট বেসিক যেটা সেটা আমি বলেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করেন, শেয়ার করেন, কমেন্ট করেন। যদি কোনো আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনি আমাকে কমেন্ট করতে পারেন, আমি সেটা রিপ্লাই দিব, সমস্যা নেই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।